আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আরেকটা মোবাইল নিয়ে আসলাম। এটা হলো স্যামসাং জেফুর প্লাস। হ্যাঁ, তো এটার আরএফআইসিটা সমস্যা। হ্যাঁ, তো গোল্লা মানে যদি আর জেফুর প্লাসে অনেকে এটা WT2965 নাম্বার, অনেকে গোল্লা আইসি বলে। নো সার্ভিসের জন্য যে আসে এই আইসিটা আরএফ সেকশন থেকে সবচেয়ে বেশি, বিশেষ করে WT2965 যে মোবাইল সমস্যাটা এখান থেকে হয়। আর গোল্লা মানে কি নেটওয়ার্কের সাথে একটু গুল হয়ে থাকে, এটা আমরা গোল্লা বলি। যাই হোক, তো আপনি এই আইসিটা চেঞ্জ করে দিলে 100% আর কোনো দিকে তাকাবেন না, এই আইসিটা সরাসরি চেঞ্জ করে দেবেন। কারণ 90% মোবাইলের নো সার্ভিস আসলে আপনি আরএফ সেকশন থেকে হয়, এরপর অন্য সেকশন তো হয়। কখনো এমনও সব সেট পাইছি, স্যামসাংও পাইছি, রেডমি নোট 11 সেটও পাইছি যে 2G চেঞ্জ করছে, নো সার্ভিস আসছে। কারণ কি 2G সাথে আরএফআইসির একটা কানেকশন আছে। তো যে কানেকশনটা যদি কোনো কারণে 2G এই কানেকশনটা আরএফআইসির সাথে সংযুক্ত যে লাইনটা, ধরেন 2GPF এই লাইনটা লাগে নেই ভালোভাবে, না লাগার কারণে কী হয়েছে, ডব্লিউটা সিগন্যাল পাইতেছে না 2GPF থেকে, এর জন্য আপনার কী হয়েছে, নো সার্ভিস লেখা আসছে। এরকম সেটও আমরা পাইছি। হ্যাঁ, তো এই WT2965 কিন্তু খুব জনপ্রিয় একটা আইসি। এটা অনেক মোবাইলে কিন্তু আইসিটা ব্যবহার করেছে, মানে অহরহ মোবাইলে। আমার জীবনে যে কত হাজার আইসি পরিমাণ যে আইসি আমি লাগাইছি এরকম হিসাবই বলতে পারবো না। তো যাই হোক, যে কোনো মোবাইলে যদি নো সার্ভিস আসে তো আপনাকে বেসবেন আমি চেক করার পর 100% আপনার আর সেকশন থেকে আপনার আইসিটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। তবে হ্যাঁ, ভিন্ন ভিন্ন সময়, এখন এমন সময় তো এক কথাই বললাম যে 2GPF থেকে কিন্তু নো সার্ভিস পাইছি, 4GPF থেকে নো সার্ভিস পাইছি। যেমন রেডমি 8 যে মোবাইলটা, এই মোবাইলটা 4GPF থেকে নো সার্ভিস আসে। কারণ এরকম হয় কেন, এগুলি হলো সবগুলি একটার সাথে একটা কমিউনিকেট লাইন আছে। এই লাইনগুলো সংযোগগুলো যদি বিচ্ছিন্ন থাকে কোনো কারণে, ধরেন আপনি 4G আইসি লাগাইছেন, 4G আইসি থেকে একটা লাইন আরএফআইসি থেকে গেছে, হ্যাঁ, আপনি WT2965 গেল, ওই লাইনটা মিস করলেন ইন কেস কোনো কারণে, তখন কী হবে আপনার আর 4G আইসি থেকেও কি নো সার্ভিস আসতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। তো দেখেন আমরা আইসিটা লাগালাম, আর সেটা আমরা নেট চেক করলাম, আর আমরা এখন আমরা দেখি অ্যাকাউন্ট চেক করলাম, দেখেন চলে আসছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।